টিএম একাডেমির এই ভিডিওতে সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয় কোষ। আসন্ন পশ্চিমবঙ্গ পুলিশ, কনস্টেবল এসআই, ডব্লিউবিসিএস, জিএনএম, এএনএম বিপুল সংখ্যক সিট রয়েছে। এই সমস্ত পরীক্ষাগুলিতে কোষ এই বিষয় থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলি আজকে আলোচনা হলো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কোষ হলো জীবদেহের গঠনমূলক এবং জৈবনিক ক্রিয়ামূলক একক। তাহলে কোষ কি? কোষ হচ্ছে জীবদেহের গঠনমূলক এবং জৈবনিক ক্রিয়ামূলক একক। 1665 সালে বিজ্ঞানী প্রযুক্তিবিদ রবার্ট হুক কোষ আবিষ্কার করেন। তাহলে কত সালে? 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক কোষ আবিষ্কার করছেন। সব থেকে ক্ষুদ্র কোষ হলো মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। নেক্সট, সব থেকে বড় কোষ হলো উট পাখির ডিম। মানবদেহের সব থেকে ছোট কোষ হলো শ্বেতকণিকা। মানবদেহের সব থেকে দীর্ঘতম কোষ হলো স্নায়ু কোষ। একজন পূর্ণবয়স্ক লোকের দেহে 6 লক্ষ কোটি থেকে 10 লক্ষ কোটি কোষ থাকে। কোষের প্রকারভেদটা একটু দেখে নেব আমরা। কি বলছে? নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির উপর নির্ভর করে বিজ্ঞানী ড্রাকহার্ট্রি কোষকে দুই ভাগে ভাগ করেছেন। কী কী কোষ? প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ আর ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ। এবার প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ, এই প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষকে নিয়ে একটু আলোচনা করা যাক। এই কোষে নিউক্লিয়াস অনুন্নত। এটি নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় ওলাসবিহীন। প্রোক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে কোনো পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে না। উদাহরণ কি? ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল হলো এর উদাহরণ। ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল উদাহরণ। এরপরে আমরা দেখে নেব ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ। ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ কী থাকছে? ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষের মধ্যে এটি সুগঠিত নিউক্লিয়াসযুক্ত কোষ। কি? এটি সুগঠিত নিউক্লিয়াসযুক্ত কোষ। উন্নত শ্রেণীর সব উদ্ভিদ বা প্রাণীর দিয়ে দেখা যায়। ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ কাদের শরীরে দেখা যাচ্ছে? উন্নত সব শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর মধ্যে ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ দেখা যাচ্ছে। এই কোষকে দুই ভাগে সাধারণত ভাগ করা যাচ্ছে। তার মানে কি? ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে। ফার্স্ট হচ্ছে প্লাজমা পর্দা বা কোষ পর্দা, আর সেকেন্ড কি? প্রোটোপ্লাজম। প্লাজমা পর্দা বা কোষ পর্দা, আর সেকেন্ড কি? প্রোটোপ্লাজম। প্লাজমা পর্দা বা কোষ পর্দা। প্লাজমা পর্দা বা কোষ পর্দা এক রকমের সজীব একক আবরণী। এক রকমের কি? সজীব একক আবরণী। এটি প্রভেদক, ভেদ্য এবং ত্রিস্তরীয়। তাহলে এটা 3টি স্তর: প্রভেদক, ভেদ্য, ত্রিস্তরীয়। আচ্ছা, এরপরে দেখে নেবো আমরা কোষ পর্দা লিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত হচ্ছে। তাহলে কীভাবে গঠিত হচ্ছে? কোষ পর্দা লিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত হচ্ছে। কোষ পর্দা লিপিড এবং প্রোটিন দিয়ে কোষ পর্দা গঠিত হচ্ছে। কোষ প্রাচীর সাধারণত সেলুলোজ দ্বারা গঠিত। তাহলে কোষ প্রাচীর কী দিয়ে গঠিত? সেলুলোজ দ্বারা গঠিত। নেক্সট, প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কোষের অর্ধতরল জেলের মতো আঠা দানাদার সজীব অংশ। তাহলে প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম হচ্ছে কোষের অর্ধতরল জেলের মতো আঠা দানাদার সজীব অংশ। এটি প্রধানত নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নিয়ে গঠিত। তাহলে প্রোটোপ্লাজম সাধারণত নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নিয়ে গঠিত। নিউক্লিয়াস প্রোটোপ্লাজমের সব থেকে ঘন, প্রায় গোলাকার এবং পর্দাকার অংশ। নিউক্লিয়াস হচ্ছে প্রোটোপ্লাজমের সব থেকে ঘন, প্রায় গোলাকার এবং পর্দাঘেরা অংশ। 4টি অংশ নিয়ে গঠিত নিউক্লিয়াস। কী? নিউক্লিয় পর্দা, নিউক্লিয় ওলাস, নিউক্লিয় প্লাজমা, নিউক্লিয় জালিকা। নিউক্লিয় অ্যাসিড ডিএনএ জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে। প্রতিটা পরীক্ষায় একটা সম্ভাবনা থেকে যায় এই প্রশ্নটা আসার। নিউক্লিক অ্যাসিড ডিএনএ জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে। ক্রোমাটিন জালিকা বেশি ডিএনএ যুক্ত অঞ্চলকে ইউক্রোমাটিন বলে। তাহলে ইউক্রোমাটিন কাকে বলছে? ক্রোমাটিন জালিকা বেশি ডিএনএ যুক্ত
অঞ্চলকে ইউক্রোমাটিন বলে, কম ডিএনএযুক্ত অঞ্চলকে হেটেরোক্রোমাটিন বলে। কম ডিএনএযুক্ত অঞ্চল কী হচ্ছে? হেটেরোক্রোমাটিন। নেক্সট দেখে নেব সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম হলো প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসবিহীন জেলির মতো আঠালো অংশ। তাহলে কী হচ্ছে? সাইটোপ্লাজম হচ্ছে প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসবিহীন জেলির মতো আঠালো অংশবিশেষ। নেক্সট হচ্ছে সাইটোপ্লাজমীয় ধাত্র বা সাইটোপ্লাজমীয় বস্তু নিয়ে এটা গঠিত হচ্ছে। তাহলে কি? সাইটোপ্লাজমীয় ধাত্র ও সাইটোপ্লাজমীয় বস্তু নিয়ে এটা গঠিত হচ্ছে। সাইটোপ্লাজমীয় ধাত্রে দেখা যায় সজীব কোষাঙ্গাণু ও নির্জীব বস্তু। সাইটোপ্লাজমীয় ধাত্রে কী দেখা যাচ্ছে? সজীব কোষাঙ্গাণু ও নির্জীব বস্তু। মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, প্লাস্টিড, সেন্ট্রোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও রাইবোজোম, লাইসোজোম এরা হলো সজীব কোষাঙ্গাণু। বিভিন্ন রকমের সঞ্চিত বস্তু, বর্জ্য পদার্থ হলো নির্জীব বস্তু। বিভিন্ন প্রকার সঞ্চিত বস্তু, বর্জ্য পদার্থ কি? এটা হচ্ছে নির্জীব বস্তু। নেক্সট, কোষের সাইটোপ্লাজমে অসংখ্য ছোট বড় তরল পদার্থপূর্ণ গহ্বর থাকে, তাদেরকে ভ্যাকুল বলে। কোষের সাইটোপ্লাজমে অসংখ্য ছোট বড় তরল পদার্থপূর্ণ গহ্বর থাকে, তাদেরকে ভ্যাকুল বলা হয়। ইউক্যারিওটিক কোষের বিভিন্ন অঙ্গাণুর পরিচয় দেখে নেব কী কী আছে। মাইটোকন্ড্রিয়া, সজীব উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট দণ্ডের মতো অংশগুলিকে মাইটোকন্ড্রিয়া বলা হচ্ছে। তাহলে কি? সজীব উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট দণ্ডের মতো অংশগুলিকে মাইটোকন্ড্রিয়া বলে। প্রতিটি মাইটোকন্ড্রিয়া একক পর্দা দ্বারা আবৃত। বহিঃপর্দাটি সাধারণত মসৃণ, অন্তঃপর্দাটি অসংখ্য ভাঁজ বিশিষ্ট আঙুলের মতো, একে কিষ্টি বলে। মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দার গায়ে বৃন্তহীন এবং অন্তঃপর্দার গায়ে বৃন্তযুক্ত দানা থাকে। তাহলে মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দার গায়ে কী থাকছে? বৃন্তহীন ও অন্তঃপর্দার গায়ে বিস্তৃত এ ধাত্র বলা হচ্ছে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোষের শক্তি উৎপাদন হয় বলে একে কোষের শক্তিঘর বলা হচ্ছে। নেক্সট হচ্ছে গলগি বডি। গলগি বডিটা কি? এটা হচ্ছে সজীব নিউক্লিয়াস এর কাছে একক পর্দা ঘেরা যে সমস্ত গোলাকার বা সূত্রাকার কোষ অঙ্গাণু পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে তাকে গলগি বডি বলা হচ্ছে। তাদেরকে কী বলা হচ্ছে? গলগি বডি বলা হচ্ছে। উদ্ভিদ কোষের গলগি বডিকে অনেকে ডিকটিওজোম বলে অভিহিত করেছেন। তাহলে কি? উদ্ভিদ কোষের গলগি বডিকে ডিকটিওজোম বলে অভিহিত করেছে। চ্যাপ্টা থলির মতো গঠনযুক্ত গলগি বডি হলো সিস্টার্নি। চ্যাপ্টা থলির মতন গঠনযুক্ত গলগি বডি কি? সিস্টার্নি। ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বরের পুঞ্জ গলগি বডি হলো ভেসিকল। আর বড় বড় গহ্বরকে ভ্যাকুলেস, এবং বড় বড় গহ্বরকে কী বলছে? ভ্যাকুলেস। প্লাস্টিড এবার আমরা আলোচনা করব। প্লাস্টিড সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে ইতস্তত ছড়িয়ে থাকা একক পর্দাবেষ্টিত বর্ণহীন গোলাকার ডিম্বাকার যে সমস্ত উদ্ভিদদের বর্ণ গঠনে সাহায্য করে তাকে প্লাস্টিড বলা হচ্ছে। মূল কথা, বর্ণ গঠনে সাহায্য করছে। প্লাস্টিডকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। ক্রোমোপ্লাস্টিড, এটি বর্ণযুক্ত প্লাস্টিড, আর লিউকোপ্লাস্টিড, এটি বর্ণহীন প্লাস্টিড। ক্রোমোপ্লাস্টিড বিভিন্ন প্রকারের হয়। ক্লোরোপ্লাস্টিড, এটি গাছের সবুজ অংশে থাকে এবং সালোক সংশ্লেষে সহায়তা করে, এবং ফিওপ্লাস্টিড বা বাদামি বর্ণের প্লাস্টিড, রোডোপ্লাস্টিড বা লাল বর্ণের প্লাস্টিড, জ্যান্থোপ্লাস্টিড বা হলুদ বর্ণের প্লাস্টিড, ক্যারোটিনোপ্লাস্টিড বা কমলা বর্ণের প্লাস্টিড। লিউকোপ্লাস্ট মানে বর্ণহীন হয়। এই লিউকোপ্লাস্টটা কি? এটি হচ্ছে সাধারণত বর্ণহীন হয়ে থাকে। লিউকোপ্লাস্ট বর্ণহীন হয়ে থাকে। অ্যামাইলোপ্লাস্ট এই জাতীয় প্লাস্টিডের মধ্যে শ্বেতসার সঞ্চিত থাকে। অ্যালাইওপ্লাস্ট এই জাতীয় প্লাস্টিডের মধ্যে স্নেহ পদার্থ বা খাদ্য থাকে। এটি খুবই ইম্পর্টেন্ট একটি। অ্যালাইওপ্লাস্ট মানে এই জাতীয় প্লাস্টিডের মধ্যে স্নেহ জাতীয় খাদ্য সঞ্চিত থাকে, অ্যালাইওপ্লাস্ট। নেক্সট, অ্যালিউরোনোপ্লাস্ট এই জাতীয় প্লাস্টিডের মধ্যে প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চিত থাকে। সেন্ট্রোজোমটা কি? প্রাণী কোষে সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের কাছে অবস্থিত উজ্জ্বল তারকার মতন অঙ্গাণুকে সেন্ট্রোজোম বলে। প্রাণী কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের কাছে অবস্থিত উজ্জ্বল তারকার মতন অঙ্গাণুকে সেন্ট্রোজোম বলে। সেন্ট্রোজোম সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওল নিয়ে গঠিত। তাহলে সেন্ট্রোজোম সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওল নিয়ে গঠিত। প্রাণী কোষের বিভাজনের সময় বেমতন্তু গঠন করা সেন্ট্রোজোমের প্রধান কাজ। প্রাণী কোষের বিভাজনের সময় বেমতন্তু গঠন করা সেন্ট্রোজোমের প্রধান কাজ। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটি তিন ভাগে ভাগ করা যায়।
সিস্টার্নি, টিবিউল আর ভেসিকল। তাহলে এটি 3 ভাগে ভাগ করা যাচ্ছে কী কী? সিস্টার্নি, টিবিউল এবং ভেসিকল। সিস্টার্নি, টিবিউল এবং ভেসিকল। সিস্টার্নি, টিবিউল এবং ভেসিকল। লাইসোজোম প্রাণীকোষে সাইটোপ্লাজমের পর্দা ঘেরা উৎসেচকপূর্ণ কতগুলি ছোটো ছোটো থলির মতো অঙ্গাণু থাকে, এটাকে লাইসোজোম বলা হচ্ছে। প্রাণীকোষে সাইটোপ্লাজমের পর্দা ঘেরা উৎসেচকপূর্ণ কতকগুলি ছোটো ছোটো থলির মতো অঙ্গাণু থাকে, এদের লাইসোজোম বলে। এটি সাধারণত কোষ অঙ্গাণুর বা কোষের অভ্যন্তরীণ পরিপাকে সহায়তা করে। তাহলে এটি কোষের অভ্যন্তরীণ পরিপাকে সাহায্য করে। রাইবোজোম কোষের সাইটোপ্লাজমে বা অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোনিউক্লিক প্রোটিন দ্বারা গঠিত যে দানাগুলি থাকে তাদেরকে রাইবোজোম বলে। কোষের সাইটোপ্লাজমে বা অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কোষের সাইটোপ্লাজম বা অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোনিউক্লিক প্রোটিন দ্বারা গঠিত যে দানা থাকে তাদেরকে রাইবোজোম বলে। কোষের সাইটোপ্লাজমে বা অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোনিউক্লিক প্রোটিন দ্বারা গঠিত যে দানাগুলি থাকে তাদেরকে রাইবোজোম বলে। নেক্সট, প্রোটিন সংশ্লেষ করা এদের প্রধান কাজ। এবার উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে একটি পার্থক্য। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে আর প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। প্লাস্টিড থাকে, প্লাস্টিড থাকে না। সেন্ট্রোজোম সাধারণত থাকে না, সেন্ট্রিওম থাকে। পরিণত কোষে ভ্যাকুওল সংখ্যা কম এবং আকারে বড়, আর পরিণত কোষে ভ্যাকুওলের সংখ্যা সাধারণত থাকে না অথবা ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলি ভ্যাকুওল থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে